আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো এবারও আর শত শত বছর পরে নয়, 3-4 দিন পরে আরো একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে আমার দুপুর পর্যন্ত ছুটি, দুপুরের আগে আর দোকানে যেতে হবে না, কারণ আমাদের বাড়িতে লেগেছে মিস্ত্রি আর আমার দেখাশোনা করতে হবে। তো মিস্ত্রিরা তো মিস্ত্রিদের কাজ করতেছিল, কিন্তু আমি বন জঙ্গলের মধ্যে কি করতেছি আপনাদের অনেকের তো জানতে মন চাচ্ছে। তো কয়েকদিন আগে আমরা একটা নার্সারিতে গিয়েছিলাম গোলাপ ফুলের গাছ নেওয়ার জন্য, কিন্তু নার্সারিতে গিয়ে অত ভালো গোলাপ ফুলের গাছ না পাওয়ায় এই যে ফুলের গাছটা দেখতে পাচ্ছেন, এই ফুলের গাছটা আমরা নিয়েছিলাম। তো এই ফুলের গাছটার নাম আমি জানি না। তো আপনারা যদি এই ফুলের গাছটার নাম জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। গোলাপ ফুলের গাছ যে নার্সারিতে ছিল না তা কিন্তু নয়, অনেকগুলো গোলাপ ফুলের গাছ নার্সারিতে ছিল, কিন্তু আমাদের একটা পছন্দ হয়নি। আর নার্সারির মালিকও বলতেছিল যে এখন গোলাপ ফুলের গাছ অতটা বেশি ভালো হবে না। তো আর 2-3 মাস পরে যখন শীত পড়বে তখন নাকি গোলাপের গাছ অনেক ভালো হয়। আর নার্সারির মালিক আমাদেরকে নিজেই বললো যে এখন গোলাপ ফুলের গাছ না নিয়ে শীতের সময় গাছ নিলে অনেক ভালো হবে। তো গোলাপ ফুলের গাছ তো আমাদের নেওয়া হলো না, কিন্তু আমাদের এই ফুলের গাছটা অনেক বেশি পছন্দ হয়েছিল, তাই আমরা এই ফুলের গাছটা নিয়েছিলাম। আর সেই ফুলের গাছ লাগানোর জন্যই আমরা বন জঙ্গলের মধ্যে এখন পাউশ নিতেছি। আপনারা হয়তো অনেকে জানেন যে গাছে পাউশ দিলে গাছ অনেক শক্তিশালী হয় এবং অনেক তরতাজা হয়, সেই কারণে মূলত পাউশ দেওয়া। তো পাউশ আনা শেষ হলেই আমি শুরু করে দিলাম গাছ লাগানো। তো আমরা ভেবেছিলাম যে নার্সারি থেকে গাছ কেনার সময় যে টপটা নিয়েছিলাম সেই টপে গাছ রেখে দিব, কিন্তু আমার আম্মা বলতেছিল যে টপে অতটা বেশি ভালো গাছ হবে না, কয়েকদিন পরে গাছের পুষ্টি কম হয়ে গাছ এমনিতেই মারা যাবে। সে কারণে বাড়িতে থাকা এই বালতিটা আমাদেরকে দেয় এবং বালতিতে গাছ লাগানোর কথা বলে। এরপরে আমি আমার মতো করে গাছ লাগাতে শুরু করলাম। একবার পাউশ দিচ্ছিলাম, একবার মাটি দিচ্ছিলাম, আবার পাউশ দিচ্ছিলাম, আবার মাটি দিচ্ছিলাম, এবং ফাইনালি আমাদের এই ফুলের গাছটা লাগানো শেষ হলেই আমি এই ফুলের গাছের উপর কিছু পানি ছিটিয়ে দিলাম। আর গতকালকে ছিল আমার বোনের জন্মদিন, আর জন্মদিন পালন করা কিন্তু একেবারে হারাম। সে কারণে জন্মদিনের আগের দিন কিংবা জন্মদিনের পরের দিনই আমাদের কেক কাটার সিদ্ধান্ত ছিল। ছোট বোন বলতেছিল অনেকদিন থেকে কেক খাবে, সেই কারণে মূলত এই কেকটা আনা। জন্মদিনের দিন কোনো কিছু না করে, কেক না কেটে, জন্মদিনের 2-3 দিন আগে কিংবা 2-3 দিন পরে শুধুমাত্র কেক খাওয়ার নিয়ত করলে আমার মনে হয় না কিছু হয়। সেই কারণে জন্মদিনের 2 দিন আগে আমি এই কেকটা বাজার থেকে এনেছিলাম। আর কেকটা আমাদের বাসায় আনার পরে মোট 4 দিন পরে আমরা এই কেকটা কাটতেছি। সে কারণে এই কেকটা একটু চেকা বেকা হয়ে গেছে। অনেক ধৈর্য ধরার পরে দেখতেছেন ফাইনালি আমরা এই কেকটা কাটতেছি। আর এই কেকটা শুধুমাত্র আমরা 3 জনই কাটতেছি না, কিন্তু আমরা 3 জন তো ক্যামেরার সামনে আছি, আর ক্যামেরার পিছনে আমাদের বাড়ির সব মেয়ে মানুষগুলো আছে, যেমন আমার ভাবি, আর ক্যামেরাম্যান হিসেবে কাজ করতেছিল আমার বউ, আমার আরেক ভাবি। এই কয়েকজন মিলে আমরা কেক কাটতেছিলাম এবং কেক খাচ্ছিলাম। এরপরে আমরা সবাই মিলে কেক কেটে কেক খেয়ে অনেক 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 বেশি মজা করলাম। যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্ত। এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও এখন থেকে সপ্তাহে সপ্তাহে আপলোড করার চেষ্টা করব। প্রত্যেকটা দিন ভিডিও আপলোড করতে পারবো না, কারণ আমি যে কয়েকদিন আগে যে দোকানটা দিয়েছি সেই দোকানে আমাকে প্রত্যেকটা দিনই বসতে হয়, তাই সপ্তাহে কোনো একদিন ছুটি পেলে সেই দিনই ভিডিও বানিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।